নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে আমরা অনেকেই বাড়িতে তুলসী গাছে ঝরা বাঁধি এবং তুলসী মায়ের বিশেষভাবে পুজো পাঠ করে থাকি। রাধা তুলসীকে মা লক্ষ্মীর স্বরূপ এবং কৃষ্ণ তুলসীকে ভগবান শ্রীনারায়ণের স্বরূপ বলে গণ্য করা হয়। মান্যতা আছে যে যে কোনো ব্যক্তি বা মহিলা যদি সন্ধ্যায় তুলসী গাছের তলায় দীপদান করে এবং রোজ সকালে মা তুলসীকে জলদান করে, তাহলে সেই গৃহে কখনোই দারিদ্রতা প্রবেশ করে না, বা দারিদ্রতা থাকলেও তা দূরীভূত হয়ে যায় এবং ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু এই জলদানের কিছু নিয়ম আছে এবং দীপদানেরও বিশেষ কিছু নিয়ম আছে। সেটা কি তোমরা জানো বন্ধুরা? চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব প্রতিদিন তোমরা কিভাবে তুলসী গাছে জল দেবে, কিভাবে ঝরা বাঁধবে বৈশাখ মাসে, আর সন্ধেবেলায় আমরা কিভাবে দীপদান করব, যা হবে আমাদের গৃহের জন্য অত্যন্তই মঙ্গলজনক। এর সাথেও বলবো দেবী তুলসীর অর্চনা মন্ত্র, তুলসী তলায় গোবর দানের মন্ত্র, তুলসী গাছে জল দানের মন্ত্র। এছাড়াও থাকবে তোমাদের জন্য তুলসী প্রণাম মন্ত্র। ছোট জায়গায় তুলসী মা বিরাজ করলে কিভাবে আমরা প্রদক্ষিণ করব, তারও বিধি আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে ব্যক্ত করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও সমৃদ্ধ করবে। তাই দেরি না করে চলো বন্ধুরা, মূল পর্বে তাড়াতাড়ি যাওয়া যাক। তো তুলসী মায়ের পুজো করার জন্য দেখো আমি একদম রেডি হয়ে গেছি। যে কোনোই পুজো করো না কেন, দেখো এরকমভাবে আমাদেরকে প্রথমে চুলটা বেঁধে নিতে হবে। আর এই নিয়মটা আমার অনেক মা বোনেরাই হয়তো জানো, তারপরেও আমি বলে দিই, তুলসী মহারানীর পুজো কিন্তু খালি মাথায় করতে হয় না। হয় যারা কাপড় পরো, মানে শাড়ি পরো যারা, তারা তুলসী পুজো যখন করবে তখন ঘোমটা দিয়ে নেবে। আর আমার মতন যদি কেউ চুড়িদার বা কুর্তি পরে থাকো, তাহলেও কিন্তু তারা মাথাটা এইভাবে সুন্দর করে ওড়না দিয়ে ঢেকে নেবে। এইভাবে তুলসী মহারানীর পুজো করতে হয়। তো এই বিধিটা তোমরা সবাই পালন করবে। তো এবার দেখো বন্ধুরা, আমি এখানে তুলসী মাকে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমরা একটা ছোট ভাড়া বাড়িতে থাকি, সেখানে আমাদের ছাদ বা উঠোন কিছুই নেই। তার জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আজকে আমি তুলসী মহারানীকে আমার এখানে মন্দিরের সামনে স্থাপন করে তোমাদেরকে পূজাবিধিটা দেখাচ্ছি। অন্য সময় কিন্তু আমার তুলসী মহারানী বাইরেই থাকে, বাইরে একটা ছোট জায়গা আছে, সেখানে আমি রাখি। আমার পুরনো বন্ধুরা জানো, আর যারা ওঠা পড়ার গল্প দেখো তারাও জানো, কিন্তু যারা আমার নতুন বন্ধুরা আজকে দেখছো তারা তো জানো না, তাই জন্য আমি ব্যাপারটা ব্যক্ত করে দিলাম। তোমরা তুলসী মহারানীকে অবশ্যই ছাদে বা উঠোনে, যেখানে তোমাদের খোলা জায়গা আছে বাড়ির, সেখানেই রাখবে। আর বন্ধুরা, বাড়িতে যদি তোমরা কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী গাছ একসাথে রাখতে পারো, সেটা খুবই ভালো হয়। প্রথমেই আমি বললাম যে কৃষ্ণ তুলসীতে প্রভু শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মী রাধা তুলসীতে বাস করেন। তো সেটা তোমরা দেখো, যদি পেয়ে যাও তাহলে দুটো গাছই একসাথে রাখবে। বন্ধুরা দেখো, এখানে তুলসী পাটের সামনে আমি আলপনা দিয়ে দিয়েছি। আমার বহু মা বোনেরাই আছেন যারা রোজ সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে তুলসী তলায় গোবর দেন, গোবর দিয়ে লেপেন, বা অনেকে আছেন লাল মাটি দিয়ে লেপে থাকেন। তো এটা বেশিরভাগই গ্রাম বাংলায় দেখা যায়, এখনও অনেকের বাড়িতে এটা রোজ হয়ে থাকে। আবার অনেকে শুধু বৃহস্পতিবার করে থাকেন। তো যার যেটাই নিয়ম আছে, যখন তুলসী তলায় গোবর দেবেন বা লাল মাটি দিয়ে যখন লেপবেন, তখন একটা কিন্তু মন্ত্র থাকে তার। তো সেই মন্ত্রটা আমি বলছি বা স্ক্রিনেও মেনশন করছি, একটু শুনে নিই। বড়ি তুলসী চরসী তুলসী, করিলাম তুলসী সার, গোবর দিয়ে তুলসী তলায় জন্ম হয় না আর। এরপর পূজার শুরুতে আমরা একটু আচমন করব। তো হাতে নিচ্ছি গঙ্গা জল হাতে নেওয়ার পর আমরা বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এরপর আবারও আমরা হাতটাকে গঙ্গা জলের দ্বারা ধুয়ে নিচ্ছি। এবার তুলসী মহারানীর পুজোর জন্য এখানে আমি কিছু আয়োজন করে নিচ্ছি বন্ধুরা। এখানে দেখো একটা তামার পাত্রে আমি জল নিয়েছি। তোমরা যখন তুলসী মাকে জল দেবে না, অর্পণ করবে, তখন অবশ্যই তামার পাত্রে অর্পণ করবে। এখানে গরুর দুধ নিয়েছি, আর এটা কিন্তু কাঁচা দুধ। একটা মালা নিয়েছি মায়ের জন্য। আর মায়ের পুজোতে তোমরা হলুদ ফুল, সাদা ফুল এগুলো ব্যবহার করতে পারো। আমি আজকে হলুদ ফুল পেয়েছি, তাই দিয়ে আমি কিন্তু থালাটা প্রস্তুত করে নিলাম। আর এখানে এই যে দেখো, থালাটা প্রস্তুত করে নিয়েছি, সমস্ত কিছু আমার কাছে আছে।
এরপর বন্ধুরা আমি তুলসী তলায় জল দেব, মানে তুলসী গাছে জল দেব। এই সময় আমি বলবো তুলসী তলায় জল দিতে দিতে বলবো, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। এবার বন্ধুরা দেখো, এখানে আমি একটু কাঁচা গরুর দুধ নিয়েছি। তোমরা বৃহস্পতিবার করে তুলসী মায়ের কাছে অবশ্যই কাঁচা দুধ দেবে, মানে তুলসী গাছে আমরা যেভাবে জল অর্পণ করি ঠিক সেইভাবেই কাঁচা দুধ অর্পণ করবে। আর অবশ্যই দেখবে যে এটা যেন গরুর দুধ হয়, অন্য কোনো কিছুর যেন দুধ না হয়। এতে কি হয়, ভগবান শ্রী নারায়ণ অত্যন্ত প্রীত হন এবং বাড়িতে যদি কোনো রকম দুঃখ দারিদ্রতা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যায়। আর মনে করা হয় গ্রহরাজ বৃহস্পতি ভীষণ সন্তুষ্ট হন, আর বৃহস্পতি যার সন্তুষ্ট তার কিন্তু ভাগ্য তুঙ্গে থাকে, বলা হয় বৃহস্পতি তুঙ্গে আছে, তাই না? তারপরে একটু তোমরা জল আবার অর্পণ করবে তুলসী তুলসী নারায়ণ এই মন্ত্রটি বলতে বলতে। এরপরে দেখো, আমি তুলসী মায়ের জন্য আজকে একটা মালা এনেছিলাম, সেই মালাটা পরিয়ে দিলাম। যদিও আজকের মালাটা আমার একটু ছোট হয়ে গেছে, আমার মা বলেছিল একটা বড় মালা নিতে, কিন্তু আমি ভাবলাম যে আমার গাছটা ছোট, তো আমি তুলসী মায়ের জন্য একটা সাধারণ মালা নিয়ে যাই। কিন্তু পরে দেখলাম যে না, মায়ের কথাটা শোনাই খুব প্রয়োজনীয় ছিল। আসলে মারা সবসময় ঠিকই থাকে, আমরা বাচ্চারা বা আমরা সন্তানরাই ভুল হই। যাই হোক, তো মাকে আমি হলুদ ফুল নিবেদন করলাম, আর মায়ের আসনটাও আমি সুন্দর করে এখানে ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। এবার মায়ের প্রণাম মন্ত্রটি বলবো। তুলসী তুলসী মাধবীলতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। বন্ধুরা, এই মন্ত্রটি তোমরা 3 বারও পাঠ করতে পারো। এরপরে দেখো, আমি একটি থালার মধ্যে নিয়েছি সিঁদুর, হলুদ, একটি মৌলি সুতো বস্ত্রস্বরূপ, আবার একটা ওড়নাও নিয়েছি লাল রঙের। এবার বলি, তোমরা এই জিনিসগুলি অতি অবশ্যই কার্তিক মাসের যে একাদশী তিথি থাকে সেই দিন তোমরা তুলসী মাকে নিবেদন করতে পারো। প্রতিদিন এগুলো আমরা কেউ তুলসী মাকে নিবেদন করি না। আর বস্ত্রটাও আমরা কার্তিক মাসেই নিবেদন করি। শোলা শৃঙ্গারের যে জিনিস থাকে সেটাও মাকে আমরা কার্তিক মাসেই, যেহেতু দামোদর মাস, যেহেতু বিষ্ণু ভগবানের প্রিয় মাস, সেহেতু সেই মাসেই করে থাকি। কিন্তু আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য বা তুলসী পুজোটা যেহেতু দেখাচ্ছি সেহেতু তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। মাকে সিঁদুর আর হলুদের এখানে আমি তিলক করছি, 3 বার করছি। তো অনেক মা বোনেরাই আছেন যারা বৈশাখ মাসেও করে থাকেন। আর যেহেতু প্রভু শ্রী নারায়ণ তুলসী মাকে বলেছিলেন যে সে সৌভাগ্যবতী হবে, মানে সারা মানে যুগ যুগ ধরে সে এয়স্থি থাকবে, তো তার জন্য কিন্তু এই জিনিসগুলো নিবেদন করা হয়। এখানে দেখো, আমি বস্ত্রস্বরূপ একটা লাল ওড়না দিচ্ছি, তোমরা চাইলে লাল ঘাগড়াও দিতে পারো, অনেকেই দেন, আমাদের এখানে তো অনেকেই দেন আমি দেখেছি। আবার যদি কেউ কিছুই না পারো তাহলে এই যে দেখো, আমি যেমন বস্ত্রস্বরূপ একটি মৌলি ধাগা বা মৌলি সুতো তাকে বেঁধে দিচ্ছি। তো এইভাবেও কিন্তু মৌলি সুতোটা তোমরা তাকে অর্পণ করতে পারো। খুব ভালো হয় যদি দামোদর মাসে তোমরা দান করো, কেন কি তাকেও হরিপ্রিয়াই কিন্তু বলা হয়। তো হরির তাতে খুব সন্তুষ্ট হন আর মাও সন্তুষ্ট হন। তো এটা তোমরা বৈশাখ মাসেও দান করতে পারো, আবার কার্তিক দামোদর মাসেও তোমরা দান করতে পারো, যেটা তোমাদের মন চায় তোমরা সেইভাবে দান করবে। তবে নিত্য পুজোতে আমরা প্রত্যেক দিন এগুলো মাকে দিই না। আজকে যেহেতু আমি পুজোটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তো সেই জন্য আমি এই জিনিসগুলো করে দেখালাম, যাতে তোমরা দামোদর মাসেই হোক বা বৈশাখ মাসে হোক সেটা করতে পারো। এখানে মায়ের জন্য আমি মিষ্টান্ন ভোগ দিচ্ছি। আর তোমরা যারা তুলসী পাঠে রোজ দিন ভোগ দাও তারা ফল দিতে পারো, মিষ্টান্ন দিতে পারো, বা মাকে প্রত্যেক দিন গুড় বাতাসা বা নকুলদানা মিছরি যা তোমাদের সম্ভব হচ্ছে, যা জুটছে তোমরা তাই দেবে। এখানে দেখো, মাকে ভোগ আমি নিবেদন করে দিচ্ছি, মানে গ্রহণের অনুরোধ করে নিচ্ছি। তুলসী মহারানীর ভোগ তোমরা ফুল দিয়ে নিবেদন করতে পারো বন্ধুরা। আমরা বৈশাখ মাসে বাঙালিরা যেটা করে থাকি, তুলসী তলায় ঝরা বাঁধি। তো এইরকম দেখো তেকাঠি তোমরা কিন্তু দশকর্ম ভাণ্ডারেই পেয়ে যাবে। এই তেকাঠিগুলো দিয়ে আমি এখানে তোমার তুলসী গাছে ঝরা বাঁধবো। যদিও এই বিধিটা করতে আমাকে আমার মা অনেক সাহায্য করেছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। তো দেখো, তুলসী মায়ের এরকম পাশ দিয়ে দুটো মানে তেকাঠি আমি লাগিয়ে দিলাম। আর এখানে দেখো, আমার মা এগুলোকে বন্ধন করে দিচ্ছে, কেন কি আমাদের বাড়িতে এই জিনিসটা আমার মা বন্ধন করে দেয়। আর ঝড়ায় কিন্তু জল একমাত্র দিতে পারে বিধবা
দ্বিজো মানে অর্থাৎ ব্রাহ্মণ যারা থাকেন তারা, এবং তার সাথে সন্ন্যাসীরা। আমরা মহিলারা মানে যারা কুমারী বা ইয়স্তি মহিলারা আছি তারা কিন্তু আমরা ঝড়ায় জল দিই না, দেওয়া উচিত না আমাদের। কিন্তু যারা যে সমস্ত পরিবার ব্রাহ্মণ পরিবার নন তাদেরকে আমরা বলবো বাড়িতে যে পুরুষ সদস্যরা আছেন তারা এই ঝড়ায় জল বাঁধবেন, তো জল দেবেন। তো দেখো এখানে আমার এই যে ঘরটা আমরা কালকে মা কিনে এনেছিল, আর এখন মাই এটাকে তৈরি করে দিচ্ছে। এই যে কুশ আছে, কুশটা দিয়ে কি করতে হয়, এই ফুটোটার মধ্যে, এই যে এখানে দেখো ফুটো করা আছে, এই ফুটোটার মধ্যে কুশটা ঢুকিয়ে দিতে হয়। তো তোমাদের কার কার মারা তোমাদেরকে এইভাবে প্রতিনিয়ত সাহায্য করে থাকে বলবে। আমি জানি আমার অনেক মারা আছেন যারা নিজের সন্তানের মঙ্গলের জন্য, সন্তানকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য অনেক খাটাখাটনি করে থাকেন। প্রত্যেক মায়েরাই করে, এটা বলার কিছু না। অবশ্যই আমাকে সেটা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো এখানে মা ঝরাটা বেঁধে দিচ্ছে। এটা কিন্তু চৈত্র সংক্রান্তির দিন বাঁধতে হয় বন্ধুরা, আর সারা বৈশাখ মাস এটার মধ্যে জল দিয়ে রাখতে হয়। মহিলারা বাড়িতে যেমন তুলসী পুজো করার সেরকম করে নেন, বাড়ির পুরুষরা স্নান টান করে এই ঝরাটার মধ্যে জল দেন, যাতে সারা দিন ধরে তুলসী মায়ের মধ্যে জল একটু একটু করে পড়তে থাকে। এবং আমিও বলবো যে আমার পরিবারের যে সমস্ত সদস্যরা আছো তারা চৈত্র সংক্রান্তির দিন এই ঝরাটা বাঁধো, আর বাড়ির পুরুষ সদস্যরা সারা বৈশাখ মাস অবধি এই ঝরাতে জল দাও, যাতে মা একটা জলাধারের মধ্যে সারাক্ষণ বসে থাকে, মানে তুলসী মা। আজকে আমি এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু এই জিনিসটা কিন্তু পুরুষদেরকে দিয়েই করাবে। তুলসী পূজা সম্পন্ন হওয়ার পরে বন্ধুরা আমরা প্রদক্ষিণ করি। প্রদক্ষিণ করার সময় আমাদের হাতে এক ঘটি জল নিতে হয়, তামার পাত্রতেই করতে হয়। এবার দেখো তুলসী প্রদক্ষিণ সবসময় বাঁ দিক থেকে করতে হয়। এবার কারোর যদি তুলসী মঞ্চে জায়গা থাকে বা মনে করো উঠোনে বা ছাদে যেখানেই আছে জায়গা থাকলে আমরা কি করি, এই পুরো জায়গাটাকে প্রদক্ষিণ করি মায়ের চারপাশটায়। কিন্তু যেহেতু যদি আমাদের কোনো বন্ধুর জায়গা না থাকে তারা কি করবে, তুলসী মায়ের সামনে দাঁড়িয়ে এরকম 5 বার করে তাকে প্রদক্ষিণ করবে, বা 3 বারও তোমরা প্রদক্ষিণ করতে পারো। তো এইভাবে তুলসী মাকে প্রদক্ষিণ করতে হয়, তোমরা তোমাদের মতন করে করবে। এই যে দেখো আমি ঘট নিয়ে নিয়েছি একটা হাতে, আর আবারও একবার তোমাদেরকে প্রদক্ষিণটা করে দেখাচ্ছি। এই যে দেখো ঠিক এইভাবে তুলসী মায়ের সামনে দাঁড়িয়ে বা তুলসী মায়ের পাশে দাঁড়িয়ে, যাদের জায়গা কম তারা এইভাবে আমরা 5 বার বা 3 বার যার যেরকম মানে সম্ভব হচ্ছে সেরকমভাবে প্রদক্ষিণ করব। আচ্ছা, সন্ধেবেলায় আমরা তুলসী মাকে দীপ দান করি। আজকে যেহেতু আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তাই আমি একবারই করে দেখালাম। তো সকালবেলায় আমরা জল দান করব মাকে, আর সন্ধেবেলায় করব দীপদান। দীপদানের কিছু নিয়ম আছে বন্ধুরা। বৈশাখ মাসে তোমরা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ মায়ের সামনে প্রজ্বলিত করবে। এই ঘিয়ের প্রদীপ দানের কিছু নিয়ম আছে। বলা হয় রাধা তুলসী মা হলেন মা লক্ষ্মীরই প্রতিমূর্তি, তাই বলা হয় যে দীপদান যদি ঠিক মতন না হয় তাহলে মা লক্ষ্মী সেই পূজা গ্রহণ করেন না। তাই দীপের নিচে চাল রাখবে অবশ্যই, আর চাল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আবার শাস্ত্রমতে মান্যতা আছে যে চালকে শুদ্ধতা এবং পূর্ণতার প্রতীক বলে মনে করা হয়। মা লক্ষ্মী সবসময় প্রীত হন যদি চালের উপরে কোনো ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা হয়। বলা হয় এতে ধন সম্পদ লাভ হয়, ঘরে কোনো অশান্তি থাকলে সেটা দূর হয়ে যায়, দুঃখ দারিদ্রতা সেখানে বাস করতে পারে না। আর দীপ যখন আমরা দান করব তখন একটি মন্ত্র আমরা মনে মনে উচ্চারণ করব। বলবো, তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তব বরে, তিনকুল উজলে মিনতি করি দিয়ে গোলে বাসে, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাসে। তুলসী তলায় দিয়ে এই মন্ত্রটি তোমরা 3 বার পাঠ করতে পারো। বন্ধুরা দীপটা যখন রাখবে দেখবে সাধকের দিকে যেন দীপের মুখটা থাকে। যেমন এই যে দেখো আমি সামনে বসে পুজো করছি, আমার দিকে দীপের মুখটা থাকবে। আচ্ছা, অনেকে করেন কি তুলসী তলায় বা তুলসী মঞ্চের উপরে প্রদীপ দিয়ে থাকেন, তাতে অনেক সময় দেখা যায় তুলসী পত্র কোনোটা হয়তো একটু জ্বলে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে। সেটা যেন কখনোই না হয়, এটা একটু দেখবে, কেন তাতে কিন্তু পাপ হয় আমাদের, আর মাও কষ্ট পান তাতে। তাই ধূপ প্রদীপ যাই দেবে না কেন তোমার দিকে মুখ করে দেবে, এবং সেটা যেন তুলসী মাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করে সেটা একটু দেখতে হবে। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ বলে মনে করা হয়।
তো বন্ধুরা, এই ছিল আমার বৈশাখ মাসের নিত্য তুলসী পুজো, ঝরা বাঁধার নিয়ম এবং কিছু মন্ত্র তোমাদের সঙ্গে ব্যক্ত করলাম। কেমন লাগলো আজকের পূজাবিধিটি অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটা সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা তুলসীর কৃপা সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি। আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।